বাবাজি কতদিন মুসলমান না মার খাবেন? কতদিন মার খাবেন? বলবো বলবো কি বলো শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবের নাম হলো তালমুদ। ওই তালমুদ কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারবে না, হেরে যাবে। কোন দিন থেকে? তোমরা লক্ষ্য করবে, যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের নামাজের জামাত, ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের জামাতের সমান হবে। সুবহানাল্লাহ বলা গেল না? ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের সমান হবে। সেই দিন থেকে বুঝে নেবে এরা যাই তাই মুসলমান নয়, এরা হলো সেই মুসলমানের উত্তরাধিকারী যে মুসলমান 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল, এরা হলো তাদের উত্তরাধিকারী। অতএব আর পারবো না এদের সাথে। আর ইহুদিরা এটা খুব ভালো রকম খবর রাখে, দেখ না মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজটা কেমন। তা দেখছে জুম্মার নামাজে 3 তালা ভর্তি, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 4টে বুড়ো। অতএব ওরা বুঝেই নিয়েছে যে যত মারবি তত লাভ, কোনো লাভ না। কথাটা শুনতে হয়তো টক লাগছে না, শুনতে টক লাগছে, কিন্তু ইউরিক অ্যাসিড যাদের টক তাদের উপকার। কথাটা শুনতে একটু তিতো লাগছে, তবে যাদের সুগার তাদের খুব উপকার। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে আল্লাহ কিতাব পাঠিয়েছে কটা? মোট 104টা। এগুলো মনে রাখবেন, 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। কার উপরে কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, তাহলে 20টা। আর শীষ নবীর উপরে এসেছে 30টা, কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা, কত হলো? 100টা। মোট এসেছে কটা? 104। 104। 1 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো তাওরাত। হিব্রু ভাষায় মুসা নবীর উপরে 40 দিন ধরে 1000 পারা বিশিষ্ট রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছে। জোরে বলুন। 102 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম জবুর। কি বললাম? জবুর। দাউদ নবীর উপরে গ্রিক ভাষায় নাজিল হয়েছে, গ্রিক ভাষায় দাউদ নবীর উপরে 150 পারা বিশিষ্ট, কত 150 পারা বিশিষ্ট রমজান মাসে 8 তারিখে নাজিল হয়েছে। 103 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো ইনজিল, নবীটার নাম হলো ঈসা। কিতাবটা এসেছে সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? সুরিয়ানি ভাষায়। কিতাবটা হলো কত পারা? 27 পারা। রমজান মাসে 18 তারিখে নাজিল হয়েছে। 104 নম্বর কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবি ভাষায় রমজান মাসে লাইলাতুল কদরের রাতে 30 পারা বা খণ্ড বিশিষ্ট 1 ফেব্রুয়ারি সোমবার 610 সালে কোরআন নাজিল হয়েছে। হেরা নামক গুহায় কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের এখন বাক্য হলো গেল গেল গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, সানসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, ভালো আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মার বকরাই দেবে হবে। ঠিক না বেটি? হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান।
যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলায় একটা কথা আছে, শতমূর্খ রয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা শুনতে হয়তো খারাপ, কিন্তু বাস্তব কথা। শুনে রেখে দিন, আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? ইসলামে নারী শিক্ষার গুরুত্ব বহু, আমরা তো আপনাদের কাছে তুলে ধরিনি বাবা। এজন্য অনুরোধ করে আপনাদের কথাগুলো বলে যাচ্ছি, হয়তো শুনতে কেমন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। চলুন আগিয়ে যাই একটা একটা করে। বছরে হয় 4 12 48, 8 বার যান। আপনি যদি আপনার বাম্মার কবর জিয়ারত না করেন, তাহলে মনে রাখবেন আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরে যাবেন, আশা করলেন কিভাবে? আপনি আপনার বাম্মার জন্য যদি দান খয়রাত করেন না করেন, আপনি কি করে আশা করলেন আপনি মরে গেলে আপনার ছেলে আপনার নামে দান খয়রাত করবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মাথায় রাখুন। কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে বাবা, বাস্তব কথাটা বললাম আপনাদেরকে। চলুন এগিয়ে যাই। এরপরে নবীজি আসছি, মেয়েদের পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। আরেকটা কথা বলি, পুরুষরা ওরা ওদের শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি শ্রদ্ধা করে, নারীরা মেয়েরা ওরা যদি ওদের শ্বশুর শাশুড়ির চারানা ভক্তি ভালোবাসতো, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না বেঠিক? সংসারটা জান্নাত হয়ে যেত। এই জন্য আল্লাহ নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে ছোট অভ্যাস থাকবে, ওই মেয়ে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, পর্দা করুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 1 নাম্বার ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। আমার মা বোন যারা শুনছেন, মায়েরা বোনেরা, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় বলে গেলাম, মা কবরে কবে শোবো জানি না, তবে শোয়ার আগে কথাগুলো বলে গেলাম। 1 নাম্বার ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব লানত, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোন না, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছি, এখন বুঝতে পারবেন না। 2 নাম্বার নবী বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারীর প্রতি আল্লাহর গজব, নামাজ পড়ে রোজা রেখে ওই নারী জাহান্নামে যাবে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন এমন আছে, বাস্তব কথা বলছি বাবা। চলেন 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। নবী বললেন কি, ওই নারীর প্রতি আল্লাহর গজব জাহান্নাম যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবছেন আপনি? 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কি, ওই নারী জাহান্নামে যাবে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা চলে, আর স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্ব নেই। ও নারী জাহান্নামী নারী। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নামে যাবে ওই নারী নামাজ পড়ে রোজা রেখে যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতেন। অনেক মা বোন বলে দেখবে। খবরদার মা বোনরা, জীবনে কোনোদিন স্বামীকে এই কথা বলবেন না। কেন বলবেন না শুনে নিন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। ঠিক না বেঠিক? মা বোনেরা শুনে নিন, আপনার যে বর্তমান স্বামী হয়েছে আপনি নিজে ওকে চয়েস করেছেন। বাবাজিরা শুনে নিন, আপনার যে বর্তমান স্ত্রী আছে আপনি ওকে চয়েস করেছেন। কবে বলবো? বলবো, শুনবেন? আপনাকে পৃথিবীতে আসা, আপনি পৃথিবীতে আসা 50,000 বছর আগে আল্লাহ পাক
আপনার আমার তকদিরকে ঠিক করেছেন। শুনে নিন, আপনার আমার আত্মাকে আল্লাহ করলেন কি, একটা পুরুষের আত্মাকে প্রথম দাঁড় করালো। আল্লাহ সেই আত্মাকে বলছে, পুরুষের আত্মা সে আপনার হতে পারে, আমার হতে পারে। পুরুষের আত্মাকে আল্লাহ বলছে, এই এখানে এতগুলো নারী আছে, এতগুলো নারী পৃথিবীতে আছে, এতগুলো নারীর মধ্যে কোন নারী তো স্বামীর স্ত্রী হলে তুই খুশি হবি বল। আপনি চয়েস করলেন, আল্লাহ এতগুলো নারীর মধ্যে এই নারীটা আমার স্ত্রী হলে আমি খুশি হতাম। আল্লাহ ফেরেশতাদের বলল, লিখে নাও, লিখে নাও এর নামটা, এর নামটা। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ মেয়েটার বাড়ি তো মুর্শিদাবাদ, ছেলেটার বাড়ি তো বসিরহাট, কি করে হবে? আল্লাহ বলে, কি করে হবে সেটা আমার দায়িত্ব। এই ছেলেটা বিয়ের জন্য পাত্রী খুঁজবে, 100টা পাত্রী খুঁজবে, কোনো মতেই মিলবে না, পছন্দ হবে না। ঠিক যখন টাইম হবে, ঠিক হঠাৎ একটা অচেনা লোক এসে এই মেয়েটার খবর ওর সঙ্গে দিয়ে বিয়ে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলা গেল না? কি ভাবছেন আপনি? এটা হলো তকদির। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। এই তকদিরটাকে বিশ্বাস করুন। এই তকদিরকে যে বিশ্বাস না করবে সে মুমিন নয়। 7টা জিনিসকে আপনাকে বিশ্বাস করলে তবে আপনি একজন মুমিন। কি? আমানতু বিল্লাহ, আপনি আল্লাহকে বিশ্বাস করুন 100%। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করুন 100%। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করুন 100%। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূল নবীদেরকে বিশ্বাস করুন 100%। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করুন 100%। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করুন 6 নাম্বার 100%। 7 নাম্বার ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আপনাকে যে কিয়ামতের মাঠে বিচারের জন্য আবার তোলা হবে, এটাকে বিশ্বাস করুন। এই 7টা জিনিসকে যদি বিশ্বাস করেন 100%, তবেই হবেন আপনি একজন মুমিন। আপনি 7টা বিশ্বাসই করেন না, দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়ছেন না, কোথায় আছেন আপনি? চলুন না, গিয়ে চলুন। এরপরে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলে দিলেন একটা একটা করে পৃথিবীতে, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যতদিন তোমরা থাকবে এই পৃথিবী ধ্বংস হবে। শুরু হয়েছে একদিন, ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছে, শুনে নিন। 1 নাম্বার নবী বললেন, বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? নবীর এই কথাকে নিয়ে কে গবেষণা করলো? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডলার বলে এক ভদ্রলোক, তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমি গবেষণা শুরু করলাম। গবেষণা করে বের করলাম, করলেন কি, বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। ক ভাগে? 4 ভাগে। যারা এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে না 11 12 এ, এই স্টুডেন্টরা এডুকেশন সাবজেক্টটা যখন তোমরা পড়ো 11 12 এ, কই তখন তো বইয়ের প্রথম পৃষ্ঠাটা খোলো না, মেন পৃষ্ঠায় খোলো, কিন্তু প্রথম পৃষ্ঠাটা উল্টেই দেখবে এই 4টে জিনিস পাবে। তিনি বলছেন লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। ম্যাথ জানিনি, অঙ্ক জানিনি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান জানিনি, জানার জন্য বিদ্যা অর্জন করা, এটা প্রত্যেকের মধ্যেই আছে। লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস করে, বিএড করে, এমএ করে, সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে চাকরি পাবো, বউটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে বারাসাতে ঘর ভাড়া করে থাকবো, আর বাপকে মাসে মাসে 100 করে 1000 করে টাকা দেবো। 3 মাস দেওয়ার পরে বলবো আব্বা এ মাসে মাইনে হয় না, আর দুগুনি। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? হ্যাঁ। 3 নাম্বার হলো লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। আমি এমএ পাস, আপনি এমএ পাস, আপনি হিন্দু, আমি মুসলিম, আপনি খ্রিস্টান, আমি মুসলিম, আমরা বিদ্যা অর্জন করে শিক্ষিত মানুষ পাশাপাশি ঘর বেঁধে থাকবো, ভ্রাতৃত্ব বজায় রেখে চলবো, মারামারি ঝগড়া করব না, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো, এই ধরনের বিদ্যা অর্জন করা, লার্নিং টু লিভ টুগেদার, এটা আমাদের মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে যেটা কম, সেটার কথা নবী 1500 বছর আগে বলে গেছেন। জ্যাকি ডলার বললেন লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা, এটাই আমাদের অভাব।
ঠিক না বেটি? প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করো। স্কুলে পড়লে 1 বছর একটা ক্লাস, আর এখানে 2 ঘন্টা একটা ক্লাস। এজন্য আমি বলি বাবা শুনে রেখে দিন, প্রাইমারি স্কুলের একজন টিচার, প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটি একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। গাধা 16 ঘন্টা খাটে, সিংহ 16 ঘন্টা ঘুমায়। একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য সব শেষ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদেরকে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, আপনাদের একটু অনুরোধ করছি একটু শোনেন, উত্তরটা দেন তো দেখি। তিন বন্ধু এক জায়গায় বসে যুক্তি করছে, কি করা যায় বলতো, একটা ব্যবসা করব। 3 বন্ধু, তা কিসের ব্যবসা করা যায়? এ একটা বলছে, ও একটা বলছে, একটা বলছে, সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত এলো, তেলের ব্যবসা করব। কিসের? পেট্রোল পাম্প করব। তেলের ব্যবসা, পেট্রোল পাম্প করব। তা 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। কোথায় জানেন? দোতলায়। কোথায়? দোতলায়। তো 6 মাস হয়ে গেল 1 লিটার তেল বিক্রি হয়নি। দোতলায় কে উঠবে? 3 বন্ধু মিলে আবার বসলো, এই পেট্রোল পাম্প যারা করে ওরা মনে হয় লস খায়, লজ্জায় বলতে পারে না, এই ব্যবসা ফালতু ব্যবসা, বাদ দে। তা কি করব? চল রেস্টুরেন্ট করব বলে এখন পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ওরা 5 স্টার হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসে না। কেন? বলুন। আবার বলছি, আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে, সময় লাগবে, ধৈর্য লাগবে। চলুন আবার বলছি প্রশ্নটা। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে রাস্তার ধারে, দোতলায়। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেল বিক্রি হয়নি। ওরা করেছে কি, ওই পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে দোতলাতে একটা 5 স্টার হোটেল খুলেছে। তখন না গাড়ি উঠতে পারছে না বলে তেল বিক্রি হচ্ছিল না, এখন তার গাড়ি ওঠার ব্যাপার নেই, দোতলায় রেস্টুরেন্টটা করেছে, ভালো 5 স্টার হোটেল। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার যায়নি। কারণটা কি? বুঝতে পারছেন? বুঝতে পারেন না? খুলে বলে দিই। আচ্ছা, ওরা প্রথমে কি করেছিল? সাইনবোর্ডটা কি ছিল? পেট্রোল পাম্প। এখন ওরা পেট্রোল পাম্পটা, ভেতরে পেট্রোল পাম্প বন্ধ করে হোটেল করেছে, বাইরে সাইনবোর্ডটা কি আছে? সামান্য একটা কাগজ, হেডিং লাইন, সামান্য একটা হেডিং। এইটুকুর জন্য 1 বছর লস, দুটো ব্যবসায়ী লস। বাপেরা বাড়ি থেকে ভাববেন। এজন্য অনুরোধ করে আপনাদের, এইসব ওয়াজ শোনার লোকের অভাব। এসব শুনতে গেলে 2.5-3 ঘন্টা সময় লাগে, আর ঠিক 8টায় উঠতে হয়, আর 9টা থেকে 12টা খুব ভালো টাইম। আর এই শেষ রাতে তো কেউ রুকুতে যাচ্ছে, কেউ সাজদায় যাচ্ছে, যখন মাইকে মুখ দিচ্ছে তখন এরম করে উঠছে। কি করব বাপ, কিছু করার নেই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, লাস্ট পয়েন্ট কি? কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আপনাকে 2 দিকের প্রশ্ন করবে। কদিক কথা বলুন না, 2 দিকের প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, হুকুকুল্লাহ, আল্লাহর হক। দ্বিতীয় প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক। চলুন এই দুটো পয়েন্ট অল্প টাইমের মধ্যে ছেড়ে দিচ্ছি, চিন্তা নেই বাপ, টেনশন নেবেন না, খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো।
একটু ধৈর্যের পরি, আর 10 মিনিট সময় দিন বাবা, 10 মিনিট দেওয়া যাবে? চলো। প্রথম প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর হক। আল্লাহ বলবেন এদিকে আয়, এদিকে আয়। নামাজ পড়েছিলিস? রোজা রেখেছিলিস? তা আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা করেছি। তা আল্লাহ বলবে কেন মাঝে মাঝে করলি, কেন কন্টিনিউ করলি না কেন? আল্লাহ বড্ড কাজের চাপ, খুব ব্যস্ত ছিলাম, করতে পারিনি। তা আল্লাহ বলবে কাদের জন্য কাজের চাপ এলো, ব্যস্ততা এলো কাদের জন্য? আপনি আমি কি বলবো? বইয়ের মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতার খাবার দেওয়ার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য খুব ব্যস্ত ছিলাম। ও, তাই জন্য তুই নামাজ রোজা করতে পারলি না, তাই তো? তা এই কিয়ামতের মাঠে, এই কঠিন দিনে যাদের জন্য এত কিছু করলি পৃথিবীতে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে। বান্দা কি বলবে শোনো, আপনিও বলবেন আমিও বলবো, আল্লাহ বাপের সঙ্গে দেখা হয়েছিল, বাপের সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে বাপ সরে পালিয়ে গেল। আর কার সঙ্গে দেখা হলো? পেটে ধরা মাটার সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে মাও সরে গেল। আর কে গেল? যে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য জীবনে কিনা করেছি আমি পৃথিবীতে, সেই ছেলে মেয়ের সঙ্গেও দেখা হলো, আমার এই করুণ দৃশ্য থেকে সরে গেল। আর তো সে বউটা কি করলো? আল্লাহ বেঈমান, বেঈমান একটা, ও বেঈমান। আল্লাহ কেন বেঈমান হলো কেন? আল্লাহ ওর জন্য কিনা করেছি, আজ আমার এই করুণ দৃশ্য থেকে সরে গেল। আল্লাহ বলবে তা পৃথিবীতে আমার কোন আলেম কোনদিন তোদের ওয়াজ করে বলেনি এইসব কথাগুলো, যে কিয়ামতের মাঠে স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ তোর আপন হবে না বাম্মা? তখন আপনারা কি বলবেন? দুদিন ব্যাপী জলসা দিয়েছিলাম, এইভাবে তো কেউ বলেনি। তবে এটা না যাতে বলতে না পারেন, কিয়ামতের মাঠে দুই কাঁধের দুই ফেরেশতা লিপিবদ্ধ করছে। আব্দুল্লাহিল মারুফকে ভুলে একবার এনে ফেলেছিলাম, আর ওই এসে বলেছিল কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। 30 পারা। সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলবেন শুধু কোরআনের আয়াতটাই শুনলি আর প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিইনি? তা আমরা তখন কি বলবো জানেন? কবে আল্লাহ? আল্লাহ বলবেন মনে আছে 2020 সাল পেয়েছিলিস না তোরা? পেয়েছি তো আমরা, বলুন না। 2020 সালে একটা রোগ দিয়েছিলাম তো পৃথিবীতে, নাম হলো করোনা। ওই করোনা রোগ তোদের এই শিক্ষা দিয়ে গেল না? বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন, ঠিক না বেটি? মায়ের করোনা হয়েছে, ছেলে মার ধারে বাড়ে যায়নি। মায়ের পেটের ভাই করোনায় মারা গেছে, মায়ের পেটের ভাই লাশ আনতে যায়নি, ঠিক না বেটি? আল্লাহ বলবে এই রোগটা থেকেও শিক্ষা নিলেনি? আমি তো দেখিয়ে দিয়েছিলাম পৃথিবীতে, কোরআনের আয়াতও দিয়েছিল আর প্র্যাকটিক্যাল করেও দেখিয়ে দিয়েছিলাম, তাও তো শিক্ষা নিসনি। এখন কি হবে বল, কি হবে বল এখন? তখন আমরা সব নিরুপায়। আল্লাহ আপনার দয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। সেদিন দয়ালু দয়াবান যদি মাফ করেন, যদি মাফ করেন আপনাকে আমাকে তো রেহাই, আর যদি বলে তোর অবস্থা খারাপ, দাঁড়া তোর আরো বিচার আছে, দাঁড়া, হয়ে গেল চলো চলো। তো আল্লাহ যদি সেদিন দয়া করে তো পার হয়ে যাবো ইনশাআল্লাহ আমরা, চলো চলো। কিন্তু ধরা আমরা পড়বো, এখানে যত নারী পুরুষ আছেন সব কটা ধরা পড়বে। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবেন। করকম দয়া করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপ,
এই 10টা প্রশ্ন শুনে যান। পুরুষদের 10টা হবে, নারীদের 10টা হবে। তা পুরুষদের 10টা বললে ওর উল্টোটা নারীদের হবে। আর বেশি ডিসকাস করলাম না, পুরুষদেরটা শুনুন। 1 নাম্বার পুরুষদের প্রথম প্রশ্ন আল্লাহ করবেন কিয়ামতের মাঠে। এদিকে আয়। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল। বউয়ের কতটা হক আদায় করেছিস বল। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন এই 17টার মধ্যে একটা অন্তত বলি, একটা দুটো বলবো, একটা বলি। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়াটা সুন্নাত। আরে স্ত্রীকে নিয়ে ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে সব জায়গায় বেড়াতে যাবেন। নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। তবে বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নিয়ে যাবেন না। নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। আর অন্যের বউ নিয়ে বেড়াতে যাবেন, ঠিক আমার দিকে তাকান, খালি এমন করবে, চোরের মতো খালি এদিক দিক করছে কেন? 2 নাম্বার আরেকটা বলছি, নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। যখন খেতে বসবে স্ত্রীর গালে খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হবে। স্ত্রীর গালে খাবার তুলে দিলে, স্বামী যদি স্ত্রীর গালে খাবার তুলে দেয়, সদকা পরিমাণ নেকি আল্লাহ স্ত্রীর আমলনামায় আল্লাহ লিখে দেবে। কোথায় আছে? স্বামীর আমলনামায় সদকা পরিমাণ নেকি লেখা হবে। আর স্ত্রীদেরকে বলেছেন এই নারীরা, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, আর স্বামী যদি বাড়িতে গিয়ে যদি বলে কি ব্যাপার আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তো, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রীর আমলনামায় একটা নফল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার মা বোনরা, অনেক আলোচনা, মা কয়েক কটা কথা শুনে নিন। 1 নাম্বার, স্বামী হিসেবে আপনি কতটা দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে, বাড়ি থেকে ভাববেন। নাম্বার 2, পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন, ছেলে মেয়ের হক আদায় করেছেন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে। এই 3টে দায়িত্ব যদি পালন না করি, বাম্মা যত নামাজ পড়ুক, হজ করুক, জাহান্নামী। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, আমরা তো বুঝি না, এসব অবস্থা আমরা করি না, আর আপনাদেরকে বলিনি, যার জন্য আপনারা বোঝেননি। এজন্য আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি বাপ। 3 নাম্বার হলো, এদিকে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস। বাপের হক আদায় করেছিস, বাম্মার সেবা করেছিলিস না, তোর কাছে তো শ্বশুর শাশুড়ির গুরুত্ব খুব বেশি ছিল। 4 নাম্বার, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস। বোনের ফারাইজি অংশ দিয়েছিস। আমার ভাষা বুঝতে পারছেন? বোনের ফারাইজি অংশ। এই মা বোনেরা, বাপের যদি সম্পত্তি থাকে আপনি ফারাইজি অংশ পাবেন। কোরআন বলছে একজন পুরুষ যা পাবে, দুটো মেয়ে ছেলে তাই পাবে। ধরুন বাম্মা মরে গেছে, 1 ভাই 2 বোন, 10 বিঘা জমি আছে, 50 লক্ষ টাকা ব্যাংকে আছে। কে 1 কোটি টাকা ব্যাংকে আছে বাপে, কে কত পাবে? 1 ভাই আছে 50 লক্ষ টাকা পাবে, দুটো বোন 25 50 লক্ষ টাকা পাবে। এটা কোরআন, আমার বাবার কথা না। এরপরে নবীজি বলবেন, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আরো ধরা হবে তোদের। 5 নাম্বার, চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস। চাচা, এখানে যত চাচা বসে আছেন ধরা হবে। আল্লাহ বলবেন কিরে তোর ভাই মরে গেল, তুই চাচা বেঁচে ছিলিস, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করলি, এত সহজ ভাবলেন? এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুন ঢোকাবে। আমি বলিনি, এই কোরআনে আছে। খবরদার বাপেরা এতিমের মাল কোনোদিন খাবেন না। সূরা নিসা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করবে। খবরদার বাপ, এতিমের মাল খাবেন না। এতিম বাচ্চাকে আশ্রয় দিবেন, এতিম বাচ্চাকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি এতিমকে আশ্রয় দেয়, এতিমকে খাবার খাওয়ায়, এতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আপনার তো আইডিয়াই নেই। চলুন 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দুলা ভাইদের ধরবে। কি ভাই দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? ওই দুলা ভাই আর বোনাইদের ধরবে। কবরে ঢোক, চল কবরে। শালির সঙ্গে ইয়ার কি মারা, জলসার সময় শালিকে নিয়ে ফুচকা গালে খাইয়ে দেওয়া, কবরে ঢোক। তোর মতো দুলাভাই বোনাইকে যে কি করবে কবরে আল্লাহ। ওর সঙ্গে আর একজন আছে, বলবো ওই দুলাভাইয়ের সঙ্গে আর একটা পিস আছে, সে পিসটার নাম শুনবেন, দেওর। কি বললাম, কি বললাম? দেওর বুঝেন তো? দেবর। আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসেছে, এসে বলছে, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন, তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ। বলে তার থেকে বেশি ভয় করবে দেওরকে। বলে কেন? বলে আখিরি জামানায় দেখবে ভাবিরা দেওরদের সঙ্গে যত নোংরা নোংরা ইয়ার কি করে চলবে। বাবাজি বাস্তবটাই বললাম, আমি এই ওয়াজ যদি না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। বাপেরা এই জবাব আমাকে দিতে হবে। চলুন 7 নাম্বার, খালু। খালার বারকে কি বলেন? খালুদেরকে আল্লাহ ধরবে। ওর সঙ্গে আর এক পিস আছে, জামাই বাবু। ফুপুর বারকে কি বলেন? ফুপা। জামাই বাবু ধরা হবে। 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মামা। মামাদেরকে আল্লাহ ধরবে। এখানে যত মামা বসে আছে, মামা অনেক আছে দেখবেন, আল্লাহ বলবেন এদিকে, তোর বোনটা, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, বোনের 2টো বাচ্চা রেখে বিধবা বোনটা কষ্ট করে জীবন যাপন করলো। তুই ঈদের সময় তোর বউ বাচ্চার জন্য দামি দামি জামা কাপড় কিনলি, আর ভাগনা ভাগ্নি বোনটার জন্য কিছুই দিলি না। তোর মতো মামা আজকের জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তোর হজ নামাজ রোজা কবুল হবে না। কোথায় আছেন আপনি? 9 নাম্বার হলো দাদু। দাদু, এই বাপের বাপকে কি বলেন? এখানে অনেক দাদু আছে, এই দাদুদেরকে, দাদাদেরকে ধরবে আল্লাহ। এদিকে তো 4টে ছেলে দিয়েছিলাম না, বড় ছেলেটা চাকরি করতে বলে বড় ছেলের ছেলেকে বেশি বেশি বিস্কুট কিনে দিতি, গ্লজেন কিনে দিতি, বড় ছেলের ছেলেকে হাত ধরে বাজারে বেড়াতি। আর মেজো ছেলেটা গরিব, কিছু করতে পারতো না বলে মেজো ছেলেকে তো দেখলিনি। তোর মতো দাদু আজকের জাহান্নামী, তোর নামাজ রোজা কিছুই কবুল হবে না আজকে। 10 নাম্বার মারাত্মক ইন্টারন্যাশনাল পিস, 10 নাম্বার নানা। কি বললাম? নানা। আল্লাহ নানা গুলোকে ডাকবে, এদিকে এদিকে। তো 2টো মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা চাকরি করতো আর ছোট জামাইটা মাঠে খাটতো। বড় জামাইটা যখন তার মেয়ে বাচ্চা বউ নিয়ে আসতো তোর বাড়ি, বড় বড় মাছের মাথা, খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত খাওয়াতি না। আর ছোট জামাইটা গরিব, ও বেচারা কম আসতো, এলে তার প্রতি তোর গুরুত্ব ছিল না। তোর মতো নানা আজকের জাহান্নামী। বাবাজি স্বামী, পিতা, ভাই, ছেলে, চাচা, বোনাই, দেওর, খালু, জামাই বাবু, মামা, দাদু, নানা, এই 10টা শ্রেণীর বাইরে কেউ আছেন? দয়া করে একটু হাতটা তুলবেন, আমি তাকে সালাম করব। আমার বাপেরা এক একটা দলিল যদি দিই কোরআন হাদিস থেকে, অবাক হয়ে যাবেন। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই হতভাগার কথাটা মনে রাখবেন, আর শুয়ে শুয়ে চিন্তা করবেন, আচ্ছা আমি কি দায়িত্ব পালন করেছি? যদি মনে হয় এই 10টা দিক আমার ঠিক আছে, সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর নইলে মরণ পর্যন্ত চেষ্টা করে যাবেন এই 10টা হক যেন আমাকে না ধরে কিয়ামতের মাঠে। আমার বাপেরা আপনি কি ভাবলেন? শুধু যদি নামাজটার নাম ইসলাম হতো, শুধু যদি রোজা রাখার নাম ইসলাম হতো, তাহলে এই কিতাবটা 22 বছর 9 মাস 14 দিন ধরে 6666টা আয়াত পাঠাতেন না। ছোট্ট একটা কাগজে আল্লাহ আকাশ থেকে খালি লিখে দিতেন আকিমুস সালাত ও সওম রমজান।
এই দুটো কাগজ লিখে উড়িয়ে উড়িয়ে ছেড়ে দিতেন, যে তোরা নামাজ পড়া রোজা রাখ, জান্নাতে ঢুকে পড়বি। বাপেরা, ইমানের কতগুলো ভাগ জানেন? ইমানের কোরআনে আছে সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা, আর হাদিসে আছে 70টা, টোটাল 100টা ভাগ। আমার বাপেরা অনেক আলোচনা বাপ, দেখতে দেখতে অনেকক্ষণ মুখে পেরেছি। চলুন বাবা একটু রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী